তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল হয়েছে। দেশব্যাপী পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। গোপালগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে। মুকসুদপুর উপজেলা বিএনপির উদ্যোগে পুরাতন ভূমি অফিস প্রাঙ্গণে ও কাশিয়ানী উপজেলার জয়নগর বাজার কমিটির উদ্যোগে জয়নগর বাজারে এ গায়েবানা জানাজা হয়েছে। জানাজায় রাজনৈতিক নেতাকর্মী, সমাজসেবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে পর্দায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে। বুধবার উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের আয়োজনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী এই জানাজা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়। জানাজায় অংশগ্রহণ করেন বিএনপির অন্যতম সদস্য রিটা রহমান সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জানাজা শেষে রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত হয়। তার চলে যাওয়াতে একটা ইতিহাস, উনি একটা ইতিহাস ছিলেন। উনি যাওয়ার পরে একটা নতুন ইতিহাস এখন হয়তো আমরা অপেক্ষা করব, কিন্তু ওনার যে জীবনযাপন ছিল, উনি যে রাজনৈতিক নেতৃত্ব দান করেছিলেন সেটা অপূরণীয়। আমরা ওনার অবর্তমানে উনি যে আমাদের শিক্ষা দিয়ে গেছেন, যেটা আমরা ওনার কাছ থেকে শিখেছি, আপোষহীনতা। কেন আপোষহীনতা? দেশের জন্যে, মানুষের জন্য কাজ করা, রাজনীতি করা, সেইটাকে আমরা ধরে রাখবো। সেটাই আমাদের শিক্ষণীয় হবে ওনার থেকে। চাঁপাইনবাবগঞ্জে জেলা, উপজেলা ও ইউনিয়ন জুড়ে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে। সদর উপজেলার বারঘড়িয়া সরকারি গোরস্থান মাঠ সহ জেলার বিভিন্ন স্থানে এই জানাজা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন। খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামে খতমে কোরআন ও দোয়া মাহফিল হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কুড়িগ্রাম জেলা। জামালপুরে জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। 7 দিনের কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়। এ সময় জেলা বিএনপির সহসভাপতি শহীদুল হক খান দুলাল, বিএনপি নেতা আব্দুল করিম, কবির হোসেন ও আনোয়ারুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল হয়েছে। জেলার বাজিতপুর উপজেলা বিএনপির উদ্যোগে সরার চরে এই শোকানুষ্ঠান আয়োজন করা হয়। পুরো এলাকায় নেমে আসে শোক। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ঘরের মা, আর উনি আমাদের আদর্শিক মা, সারা দেশের মা, বাংলাদেশের মা। উনি আমাদের মুরব্বী। আমাদের আজকে থেকে আমাদের মাথার উপর থেকে একটা ছাতি চলে গেছে। আজকে আমরা দোয়া করি আমাদের মা যেন জান্নাতবাসী হয়। ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে। বাদাসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ গায়েবানা জানাজা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মুবিন, জাসাস ঝালকাঠি জেলা আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।